হঠাৎ করে পিঠে খেতে ইচ্ছা করলে চালের গুঁড়ো ছাড়াই এইভাবে পিঠে বানিয়ে দেখতে পারেন। আমি এখানে খুব কম সময়ে এবং সহজেই বানিয়ে নেওয়া যায় এরকম একটা ভাপা পিঠে রেসিপি শেয়ার করব। এই ভাপা পিঠেটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও তেমন ভীষণই মজাদার হয়। বাড়িতে একটা একটা ছোট ছোট পিঠে না বানিয়ে এইভাবে পিঠে বানিয়ে সার্ভ করতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলুন তাহলে ইনস্ট্যান্ট ভাপা পিঠাটা বানিয়ে নিই। এই ইনস্ট্যান্ট ভাপা পিঠা বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং বলে মেজারিং কাপে 1.5 কাপ মতো সুজি নিয়ে নিচ্ছি। আমি আজকে এই ভাপা পিঠাটা সুজি দিয়েই তৈরি করব। বাড়িতে চালের গুঁড়ো না থাকলে সুজি দিয়ে এইভাবে ভাপা পিঠা তৈরি করে নিতে পারেন। এখন সুজির মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপেরই 1.5 কাপ লিকুইড দুধ। দুধটাকে আমি আগের থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। এখানে যতটা পরিমাণ সুজি নেবেন ঠিক ততটা পরিমাণে লিকুইড দুধ নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সবকিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এইটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। এখানে আমি একটা প্লেটের মধ্যে কিছুটা নারকেল কোড়া নিয়ে নিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো গুড় নিয়ে নিচ্ছি। আমি এখানে সম্পূর্ণ গুড়টা নিয়ে অর্ধেকটা মতো কেটে নিয়েছি। এইদিকে 10 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। ভিজিয়ে রাখার ফলে সুজিটা অনেকটাই নরম হয়ে গেছে। এখন আরো একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বেকিং পাউডার। বেকিং পাউডারটাকে সুজির ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পিঠা তৈরি করার জন্য সুজির ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এইদিকে আমি একটা স্টিলের টিফিন কৌটো নিয়ে নিয়েছি। আমি আজকে স্টিলের টিফিন কৌটোতেই পিঠাটা ভাপিয়ে নেব। আপনারা যে কোনো পাত্রে পিঠাটা ভাপিয়ে নিতে পারেন। আপনাদের কাছে যদি কোনো কেক মোল্ড থাকে সেই কেক মোল্ডেও পিঠাটা ভাপিয়ে নিতে পারেন। এখন এই টিফিন কৌটোর মধ্যে অল্প একটু রিফাইন তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। এইভাবে তেল ব্রাশ করে নিলে পিঠাটা খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে। এবার ওই তৈরি করে রাখা সুজির ব্যাটার থেকে অর্ধেকটা ব্যাটার এই টিফিন কৌটোর মধ্যে প্রথমে দিয়ে দেব। প্রথমে অর্ধেকটা ব্যাটার এই টিফিন কৌটোর মধ্যে দিয়ে দিয়েছি। এবার উপর থেকে প্রথমে কিছুটা কোরানো নারকেল ছড়িয়ে দেব। তারপর উপর থেকে পরিমাণ মতো গুড় ছড়িয়ে দেব। এরপর আবারও উপর থেকে কিছুটা কোরানো নারকেল ছড়িয়ে দেব। এরপর বাকি যে অর্ধেকটা সুজির ব্যাটার আছে সেটা উপর থেকে দিয়ে দেব। এবার এইভাবে ধরে হালকা একটু ট্যাপ ট্যাপ করে নেব। এরপর আবার উপর থেকে কিছুটা নারকেল কোড়া ছড়িয়ে দিচ্ছি। এখন উপর থেকে অল্প একটু গুড় দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভাপিয়ে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে আগের থেকে একটা পাত্রে কিছুটা জল নিয়ে জলটাকে ফুটিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দেবেন। আমি এখানে এরকম একটা ছিদ্রযুক্ত স্টিলের প্লেট বসিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো স্ট্যান্ড বসিয়ে দিতে পারেন। এরপর ব্যাটার সহ স্টিলের টিফিন কৌটোটাকে এই ছিদ্রযুক্ত প্লেটের উপর বসিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট মতো ভাপিয়ে নেব। 20 মিনিট মতো সময় ধরে ভাপিয়ে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন পিঠাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার একটা টুথপিক দিয়ে চেক করে দেখে নেব পিঠাটা ঠিকমতো কুক হয়েছে কিনা। দেখুন টুথপিকের গায়ে কিছু লেগে নাই, তার মানে পিঠাটা খুব ভালোভাবে কুক হয়েছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে পিঠাটাকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। পিঠাটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এরপর একটা ছুরির সাহায্যে পিঠার চার সাইডে এভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি। হাতে সময় কম থাকলে ছোট ছোট পিঠা না বানিয়ে এইভাবে একটা বড় পিঠে বানিয়ে নিতে পারেন। এরপর একটা প্লেটের মধ্যে এই ভাপা পিঠাটাকে ডিমোল্ড করে নিচ্ছি। দেখুন পিঠাটা খুব সহজেই ডিমোল্ড হয়ে গেল। দেখলেন তো কত সহজেই জলের ভাপেই নরম তুলতুলে পিঠাটা তৈরি করে নিলাম। চলুন এই পিঠাটা ভেতর থেকে কতটা লোভনীয় দেখতে হয়েছে একটু কেটে দেখাচ্ছি। বাড়িতে একবার হলেও এইভাবে ভাপা পিঠা বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়। দেখুন পিঠাটা ভেতর থেকে কতটা লোভনীয় দেখতে হয়েছে। আশা করছি আজকের এই ভাপা পিঠা রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশেই থাকবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।